এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আরেকটি গাছ সম্বন্ধে বলবো, যে গাছটির নাম হইলো আপনার ফুল গাছ সম্বন্ধে। সেই গাছটি ফুলের গাছ নাম হইলো টগর গাছ, টগর ফুলের গাছ। তো আমার বাসায় আর কি একটা টগর ফুলের গাছ লাগাইছি। তো আসার আগে গাছটি দেখে নিই। তো এই সেই টগর ফুলের গাছ, যেটা হলো একটা বালতিতে করা হয়েছে, একটা ভাঙা বালতিতে। তো ভালো করে দেখেন। তো গাছগুলোর পাতা অনেকে পড়ে গেছে। তো যেগুলো আছে, তো একটু ফুলও আছে, ফুলগুলো দেখা একটু। এটা ছোট ফুল, একটা ছোট বড় ফুল। তো এখন যে এই ভিডিওতে আমি এই টগর ফুল সম্বন্ধেই বলবো কিছু কথা। তো টগর ঝোপঝাড় বিশিষ্ট গাছ, একটি ঝোপঝাড় বিশিষ্ট সবুজ একটি গাছ। আগে টগরের উদ্ভিদ তান্ত্রিক নাম ছিল আপনার অন্য একটা নাম ছিল, এখন বৈজ্ঞানিক নাম আরেকটা। তো এটা অন্য পরিবার থেকে আসছে। তো এটি একটি গর্ভশীর্ষ পুষ্প। এটি এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং সামুদ্রিক দ্বীপপুঞ্জগুলিতে দেখতে পাওয়া যায়। তো এটা শুধু বাংলাদেশই না, তো এর সাথে সাথে আপনার হলো এশিয়া, 2 আফ্রিকা, 3 অস্ট্রেলিয়া, 4 উত্তর আমেরিকা, 5 দক্ষিণ আমেরিকা এবং 5 সামুদ্রিক দ্বীপপুঞ্জগুলো। তো সামুদ্রিক দ্বীপপুঞ্জগুলো সামুদ্রিক, মানে সমুদ্রের আশেপাশে যে দ্বীপগুলো আছে, ওই দ্বীপগুলোতে এই গাছগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সবচেয়ে বেশি চলবে। তা বাদ দিয়ে আর কি, এই গাছগুলো আরও বেশি হয় এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইগুলোতে এই গাছগুলো হয়ে থাকে এবং বাংলাদেশেও এই গাছগুলো হয়ে থাকে। তো এই গাছগুলো একটু যেতে মানে এক জায়গায় আর কি অনেকগুলো পাতা হয়, তো একটু ঝোপঝাপ, এই জন্য এটি এটা ঝোপঝাপ বিশিষ্ট গাছ বলা হয়। তো এই ফুলগুলো হয় একটু সাদা রঙের ফুল, সম্পূর্ণ হয় সাদা রঙের। তো দেখতে হয় অতটাই সুন্দর, এবং এই গাছটি সম্পূর্ণ এইরকম ঝোপঝাপ বিশিষ্ট গাছটি হয়, তখন ফুলগুলো যখন হয় তখন ওইভাবে ঝোপঝাপ বিশিষ্ট, মানে এক জায়গায় অনেকগুলো ফুল ধরে। তো এই গাছগুলোকে আপনি শুধু মাটিতে লাগাবেন না, যেমন এটাই আছে আমার হলো এটা হলো, তো এইটাই আমার হলো ভাঙা বালতিতে। হুম তো চাইলে এইসব যেসব ভাঙা বালতি, তারপর হলো আপনার মগ, তারপর হলো বিভিন্ন রঙের বালতিগুলো আছে না, যেগুলো পরিত্যক্তভাবে পড়ে আছে, ওইগুলোতে আপনারা এটা লাগাতে পারবেন। হ্যাঁ, তো লাগাতে পারবেন, হবে সুন্দর মতোই হবে এবং ভালো পরিমাণে ফুল ধরবে। এবং যদি আপনি ইয়েতে লাগাতে চান, মাটিতে লাগাতে চান, তাহলে আরও ভালো। মাটিতে এটা আরও বৃদ্ধি পাবে এবং আরও বেশি বেশি ফুল ধরবে। টবে লাগালে যে ফুল ধরবে না বা বাঁচবে না সেইটা না। দেখছেন, আমিও তো দেখাইলাম যে আমি একটি বালতিতে লাগাইছি, তো এখন দেখুন কত বড় হয়েছে, দেখছেন তো কত বড় হয়েছে এবং আস্তে আস্তে ফুল আসতেছে। হ্যাঁ, তো আপনারাও এইভাবে আর কি করবেন, কোনো সমস্যা হবে না। যারা যারা করতে যাচ্ছেন তারা করবেন, তো সমস্যা হবে না আর কি। হুম তো তো আপনারা লাগাবেন এবং আমাকে জানাবেন যে আমি করছি।